আজকে আমরা কথা বলবো হজের দ্বিতীয় দিন অর্থাৎ ৯ জিলহজ, যেটাকে ইয়ৌমে আরাফা বলা হয়। এই দিনটি হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আরাফার দিবস হজের মূল রুকন। এদিনের আরাফাতের ময়দানে অবস্থান করা ছাড়া আপনার হজ আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ তো আরাফাতের ময়দানে অবস্থান করার নামই। যেই ব্যক্তি ১০ই জিলহজের সুবহে সাদিকের পূর্বে আরাফাতের ময়দানে একটু হলেও অবস্থান করতে পারলো, সে হজ পেয়ে গেল। আর এই ৯ জিলহজ হচ্ছে আরাফাত দিন, হজের মূল গুরুত্বপূর্ণ দিন। এই দিনের প্রথম কাজ হচ্ছে ফজরের পর মিনা থেকে তালবিয়া এবং জিকির করতে করতে আরাফার দিকে যাত্রা করা। বর্তমানে মুআল্লিমগণ হাজিদের রাতেই মিনা থেকে আরাফায় নিয়ে যায়। যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, রাস্তাঘাটও চিনে না, তাদের জন্য মুআল্লিমের বাসে করে আরাফার ময়দানে চলে যাওয়াটাই কিন্তু উত্তম। এর কারণে কোনো জরিমানা আসবে না। এই দিনের দ্বিতীয় করণীয় হচ্ছে ৯ জিলহজের ফজর নামাজের পর থেকে ১৩ই জিলহজের আসর পর্যন্ত একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে তাকবীরে তাশরিক পড়া। পুরুষরা উচ্চ স্বরে তাকবীরে তাশরিক পড়বে এবং নারীরা নিম্ন স্বরে তাকবীরে তাশরিক পড়বে, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিক পড়বে। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর ৯ জিলহজে ফজরের পর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা পড়তে হবে। আরাফার ময়দানের মূল কার্যক্রম শুরু হয় মূলত সূর্য হেলে যাওয়ার পর। সুতরাং আরাফার ময়দানের পুরো সময়টা যদি আপনি কাজে লাগাতে চান, অবশ্যই জোহরের আগে আগে সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে অজু করে এবং নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করে আপনি প্রস্তুত থাকবেন, যেন আরাফার ময়দানের মূল সময়টা আপনি ইবাদত বন্দেগীতে কাটাতে পারেন এবং জিকির আজকারে আপনি মশগুল থাকতে পারেন। আরাফার দিন যারা মসজিদের নামিরায় হজের ইমামের পিছনে নামাজ আদায় করবেন, তারা জোহর এবং আসর উভয়টি জোহরের সময় একই সাথে আদায় করবেন। কিন্তু যারা নিজ তাঁবুতে আপনারা এই জোহর নামাজগুলো পড়বেন, আসর নামাজ পড়বেন, তারা একসাথে ২ ওয়াক্তের নামাজ পড়বেন না, বরং তারা জোহরের সময় জোহর পড়বেন, আসরের সময় আসর পড়বেন। এবং এই আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব মূলত সূর্যাস্ত পর্যন্ত। আরাফার ময়দানে আপনি যতক্ষণ আছেন, যতক্ষণ আপনি সেখানে সময় কাটাচ্ছেন, পুরো সময়টা যেন আপনার জিকির আজকারে কাটে। তালবিয়া পড়বেন, নফল নামাজ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। অর্থাৎ আপনার পুরো সময়টা আপনি চেষ্টা করবেন এক ধ্যানে, এক জ্ঞানে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটানোর জন্য। কারণ এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা হাজিদেরকে নিয়ে এই দিনে ফেরেশতাদের সঙ্গে গর্ব করেন। হাজিদের পূর্বেকার সব গুনাহগুলো তাদের এই দিনে মাফ করে দেন, তাদের রহমতের দরজা খুলে দেন, তাদের রিজিক বাড়িয়ে দেন। এই দিনে হাজিদের উপর সবকিছুর মনোযোগ থাকে, রহমতের দুয়ার তাদের উপর খুলে দেওয়া হয়। তাই এই দিনের মূল্যবান সময়গুলো কখনোই আপনি নষ্ট করবেন না। যেহেতু সূর্যাস্ত পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করা ওয়াজিব, সূর্যাস্তের বেশ আগে থেকেই দেখবেন আপনার যে মুআল্লিম আছে তারা আপনাদেরকে বাসের মধ্যে বসাতে শুরু করবে। এই বাসগুলো যদিও আপনাদেরকে সূর্যাস্তের আগে আপনাদেরকে বাসের মধ্যে বসাবে, সূর্যাস্তের আগে কিন্তু আরাফার ময়দান বাসগুলো ছেড়ে যাবে না। বাসগুলো সূর্যাস্তের পরেই কিন্তু আরাফার সীমানা থেকে বের হবে। সুতরাং আপনি যখন বাসে উঠবেন, তখন পরস্পরের সঙ্গে কথা না বলে তখনও আপনি জিকির আজকারে থাকবেন। আর মাগরিবের সময় যদি আপনার আরাফাতের ময়দানই হয়ে যায়, মাগরিব নামাজটা আরাফাতের ময়দানে আপনি পড়বেন না, বরং মাগরিব এবং এশা এই ২টা নামাজ আপনি মুজদালিফায় গিয়ে পড়বেন। সূর্যাস্ত যখন হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, তখনই মূলত আপনাদের বাসটা আরাফার ময়দান থেকে মুজদালিফার দিকে রওনা হবে। মুজদালিফায় পৌঁছে অর্থাৎ ৯ তারিখ সূর্যাস্ত ডুবার পর, অর্থাৎ ৯ তারিখ সূর্য ডুবার পরে আপনি মুজদালিফায় যখন যাবেন, মুজদালিফায় গিয়ে আপনি এশার ওয়াক্তে মাগরিব এবং এশা এই ২টা নামাজ একসাথে আদায় করবেন। মুজদালিফার এই রাতটি খুবই বরকতময় রাত। কোনো আলেম এই রাতকে কদরের রাতের চেয়েও উত্তম বলেছেন। তাই আপনি যদিও ক্লান্ত থাকেন, মুজদালিফার এই রাতে ইবাদত বন্দেগী করতে একটু কার্পণ্য করবেন না। আপনি চেষ্টা করবেন পুরো রাতটাই ইবাদত বন্দেগীতে
কাটানোর জন্য, কারণ এই রাতের মর্যাদাটা অনেক বড়, এই রাতের সোয়াব অনেক বেশি, তাই একে ঘুমিয়ে নষ্ট করবেন না। হানাফি ইমামদের মতে মুজদালিফায় অবস্থানের ওয়াজিব সময় হচ্ছে 10 জিলহজ সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। তাই 10 জিলহজ ফজরের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আপনি ফজর নামাজটা আদায় করে ফেলবেন এবং এরপরে যতক্ষণ সম্ভব আপনি মুজদালিফার ময়দানে অবস্থান করবেন। এই সময়টা খুব অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে দোয়ায় কান্নায় মশগুল থাকবেন। আর অবশ্যই মুজদালিফায় কেবলা ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় দেখবেন বোর্ড লাগানো আছে, সেই বোর্ডগুলো দেখে আপনি আপনার কেবলাটা ঠিক করে নেবেন। আর আরেকটা কাজ অবশ্যই মুজদালিফার ময়দান থেকে করবেন, সেটা হচ্ছে শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করা। শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহ করা। আপনাকে প্রথম দিন 7টা পাথর মারতে হবে, দ্বিতীয় দিন 21টা পাথর মারতে হবে, তৃতীয় দিনও আপনাকে 21টা পাথর মারতে হবে এবং যদি আপনি চতুর্থ দিন থাকেন তখনও কিন্তু আপনাকে পাথর মারতে হবে। এই জন্য আপনার সঙ্গে অন্তত ছোট ছোট শিমের বিচির মতো পরিমাণ পাথর হলেই হবে। এই পাথরগুলো আপনি 70 থেকে 80টা পাথর আপনি সঙ্গে সংগ্রহ করে নিয়ে যাবেন এবং এই পাথরটা সংগ্রহ করার জন্য কিন্তু একটা পাথর ব্যাগ পাওয়া যায়, সেই ব্যাগটাও আপনি আপনার সঙ্গে রাখতে পারেন।